আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম করলার রেসিপি। করলা আর চিংড়ি মাছ রান্না করব। করলা রান্না আর চিংড়ি মাছ রান্না করতে প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। গরম তেলে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটু মানে পেঁয়াজটা লাল লাল হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। অনেক বেশি বেরেস্তার মতো লাল করা যাবে না। পেঁয়াজের রং চেঞ্জ হলে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। যেহেতু চিংড়ি মাছ দিব সেহেতু আমি রসুন বাটাটা ইউজ করিনি। তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এখন আমি ভেজে নেব পেঁয়াজের সঙ্গে, আর আদা বাটার সঙ্গে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হলে তারপর আমি এতে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। গরমের মধ্যে করলা দিয়ে চিংড়ি মাছ অথবা শিং মাছের পাতলা ঝোল করে খেলে স্বাস্থ্যের জন্য খুব ভালো। করলা অনেক উপকারী সবজি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। মরিচ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ। আমি চিংড়ি মাছ যেহেতু সেই জন্য এখানে জিরার ফাঁকিটা ইউজ করছি না আর রসুন ইউজ করছি না। এখন ভালো করে কষিয়ে নিব। জিরা দিলে আর রসুন দিলে চিংড়ি মাছের যে নিজস্ব একটা স্মেল আছে অনেক সুন্দর, সেই গন্ধটা পাওয়া যায় না। চিংড়ি মাছটা ভালো করে মশলাতে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি করলা, কুচি করে রাখা করলা। করলাগুলো আমি একটু সাইজে মোটা করে কেটেছি। ভাজির জন্য যেরকম কাটি তার থেকে একটু মোটা করে কেটেছি। করলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আর করলার মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলের উপর ভেসে এসেছে চিংড়ি মাছ আর করলা। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম জাস্ট করলাগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঝোলটা ভালো করে ফুটে উঠবে এবং একটু মাখা মাখা হলে আমি নামিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। করলা চিংড়ি প্রায় রেডি। এই যে একটু তেলের উপর ভেসে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমি নামিয়ে নেব। করলা দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে।